কুশ, দেখো নিচে একটা গ্রাম রয়েছে। দাদা, কোনো ঘোর বিপদের সংকেত পাচ্ছি। মনটা বড্ড অস্থির লাগছে। ইস, এটা আবার কি? কি অনর্থ হয়েছে এখানে? দাদা, মনে হচ্ছে কেউ নজর রাখছে আমাদের ওপর। দাদা! কুশ, এ তো কাদা। আহ! আহ! ভ্রাতা লক্ষণ, এ কেমন প্রতিজ্ঞা? এমন কি সংকট এসে পড়েছে যে আপনি অন্ন, জল, ঘর, পরিবার সব ত্যাগ করেছেন? এমন কি আজ্ঞা চান আপনি প্রভু শ্রীরামের কাছে? ভ্রাতা, আপনার কি হয়েছে? আপনি আমাকে একটু বলবেন? ভ্রাতা লক্ষণ, আমি এই অযোধ্যায় শুধু প্রভু শ্রীরামের সেবকই নই, বরং সমগ্র রঘুকুলের সেবক। ভ্রাতা লক্ষণ, মিত্র না হোক, অন্তত সেবক ভেবে আপনার কষ্টের কথা আমায় বলুন। মহাবলী হনুমান, আপনার কারণে এই লক্ষণ যুদ্ধভূমিতে মৃত্যুর মুখ থেকে পুনরায় জীবন লাভ করেছিল। নিজেকে আমার সেবক বলে আমাকে পাপের ভাগীদার করবেন না। আপনার স্থান এই রঘুকুলে আমার থেকে শত গুণ উচ্চতায়। প্রভু শ্রীরামকে যে রূপে আপনি পেয়েছেন, আমি সেভাবে কোনোদিন পাইনি। কত অভাগা আমি আমার ব্যথায় আপনাকে চিন্তিত করতে চাই না। শুধু এটুকুই বলবো যে এই সময় দাদার আপনাকে অত্যন্ত প্রয়োজন পড়বে। এমন কি ঘটেছে ভ্রাতা লক্ষণ, যার জন্য আপনি এত কষ্ট পাচ্ছেন? আমার প্রভুকেও যা কষ্ট দিচ্ছে, এই সব ভেবে আমি তো চিন্তিত হয়ে উঠছি ভ্রাতা। এখন বাকি আছে শুধু এই সমস্যার সমাধান, এই সংকট নিবারণ। এই সমস্যার সমাধান কি আপনি খুঁজে পাবেন? ভ্রাতা লক্ষণ, শ্রীরামের কাজের জন্য আমি তো সবকিছু করতে পারি। আমি বহু অসম্ভব সংকট দূর করেছি ভ্রাতা। আপনি তো সবই জানেন ভ্রাতা লক্ষণ। আমাকে বলুন ভ্রাতা, আপনি আমায় বলুন, কি আপনার সমস্যা? দাদার সঙ্গে কেউ দেখা করতে এসেছিল শ্রী হনুমান, যার কাছে বৌঠানের মুদ্রিকা ছিল। যখন আমি ওনাকে দাদার কক্ষে নিয়ে গেলাম, তখন দাদা আমাকে আদেশ দিলেন যে ওনাদের বার্তালাপের মাঝে কেউ যেন না আসে। লক্ষণ, আমরা একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। যতক্ষণ না সমাপ্ত হচ্ছে ততক্ষণ যেন কেউ ভিতরে না প্রবেশ করে। তারপর ভ্রাতা লক্ষণ, কেউ কি প্রভুর আজ্ঞার অনাদর করেছে? শান্ত, কুশ, পুরোপুরি শান্ত হও।
কি সুন্দর মুহূর্ত! অযোধ্যার ভবিষ্যৎ লবকুশ আমার জালে বন্দী হয়েছে, তাও এত সহজে। অদ্ভুত। আচ্ছা, তার মানে তুমি আমাদের চেনো, তাহলে নিশ্চয়ই এটাও জানো যে তোমার মতন বহু অসুরকে আমরা ধরাশায়ী করেছি। অতীতের কথা নয়, এই মুহূর্তের কথা বলো মূর্খ বালকরা। তোমাদের বন্দি করতে আমার এক মুহূর্তও লাগেনি, এত বড় বড় কথা বলো। তোমরা এটা জানোই না যে তোমরা কি মায়ায় বন্দী হয়েছ। সেই জন্য তোমাদের চোখে ভয় নয়, বিদ্রোহ রয়েছে, যুদ্ধে আহ্বান করছো। এবার আমি ছাড়া তোমাদের এখান থেকে কেউ মুক্ত করতে পারবে না, কেউ না। কে তুমি? নিজের পরিচয় দাও। অবশ্যই, যে মৃত্যু লাভ করতে চলেছে তার শেষ ইচ্ছে আমি অবশ্যই পূরণ করব, যাতে তোমাদের দুজনের চোখে ভয় দেখতে পাই। আমি চন্দ্রবাহুর পুত্র অষ্টবাহু। সহস্রমুখ রাবণের পৌত্র অষ্টবাহু। আমার বংশ, আমার পরিবারের বিনাশের প্রতিশোধ এটা, যে তোমরা এখানে কষ্ট পেয়ে মরবে। আর তোমাদের পিতা রাম তোমাদের জন্য দুঃখে ওইখানে প্রাণ ত্যাগ করবে। রঘুকুলের বিনাশের পরেই আমার পিতার মৃত্যুর প্রতিশোধ সম্পূর্ণ হবে, আমার পূর্বপুরুষদের পিণ্ডদান সম্পন্ন হবে। কি বললেন ভ্রাতা লক্ষণ? আপনি কক্ষে প্রবেশ করা মাত্রই তিনি অদৃশ্য হয়ে গেলেন। ভ্রাতা লক্ষণ, আপনি তাকে চিনতে পারেননি? আগে কখনো দেখেননি তাকে? এবার আস্তে আস্তে তোমরা দুজন আমার বানানো এই কাদার জালে জড়িয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়বে। আমি তোমাদের মৃত্যুতে আনন্দ উপভোগ করব। ভাবতেও পারিনি যে কোনো রাক্ষস এতটা ভীতু হতে পারে। সমগ্র রাক্ষস প্রজাতিকে অপমান করেছো তুমি। যুদ্ধের হাত থেকে বাঁচার জন্য আমাদের কাদায় ঢুকিয়ে দিলে। ঠিক বলেছ কুশ, এই কার্যের জন্য আমাদের ধনুকের টঙ্কারই যথেষ্ট। আচ্ছা, তা তোমাদের মনে হয় তোমরা আমাকে অষ্টবাহুকে যুদ্ধে হারাতে পারবে? অবশ্যই, এতে তো কোনো সন্দেহই নেই। প্রয়োজনের থেকে বেশি আত্মবিশ্বাস মৃত্যুর কারণ হয়ে ওঠে মূর্খরা। যদি এতটাই সামর্থ্য থাকে তাহলে এই কাদা থেকে বাইরে বেরিয়ে দেখাও। যদি বেরোতে পারো তাহলে যুদ্ধের সুযোগ অবশ্যই দেব তোমাদের। মূর্খ, এই বস্ত্র নিয়ে কোনো লাভ হবে না। এখানে আশেপাশে কোনো বৃক্ষ নেই যেটা সাহায্য নিতে পারবে। আগে যা ঘটেছে আমি ঠিক জেনে নেব, কিন্তু ভ্রাতা লক্ষণ, আপনি আমাকে আপনার প্রতিজ্ঞার কারণ বলুন। কেন আপনি এই ভীষণ প্রতিজ্ঞা নিলেন, আর আমি কিভাবে এর সমাধান করব? অযোধ্যাপতির আদেশ ছিল যে যে ওই বার্তালাপের মাঝে আসবে সে শাস্তিস্বরূপ মৃত্যুদণ্ড পাবে। আর
আর অযোধ্যাকে রক্ষা করার জন্য আপনাকে ভিতরে যেতে হয়েছিল? যখন বিষয়টা ভাইয়ের হলো তখন দাদা নিজের আদেশ থেকেই পিছিয়ে যাচ্ছিল শ্রী হনুমান। এই সমস্যা শুধুমাত্র একটাই সমাধান, রাজি করান ওনাকে। আপনাকে ওনাকে বলতেই হবে যে আমাকে যেন এই মৃত্যুদণ্ড ভোগ করার আদেশ দেন। এসব আপনি কি বলছেন ভ্রাতা লক্ষণ? আপনি ছাড়া অযোধ্যা আর অযোধ্যাপতি দুই অসম্পূর্ণ। আমি প্রভুকে কি করে বোঝাবো যে আপনাকে মৃত্যুদণ্ড? না না ভ্রাতা, এ অসম্ভব। আমি জানি যে এটা ভীষণ কঠিন, কিন্তু এটাই তো উচিত, তাই না শ্রী হনুমান? যান শ্রী হনুমান, না হলে আমি সবকিছু ত্যাগ করে দাদার অনুমতির জন্য প্রতীক্ষা করব। ভ্রাতা লক্ষণ, এ আপনি আমাকে কেমন ধর্ম সংকটে ফেললেন? আমি কিভাবে আমি প্রভুর সঙ্গে দেখা করব। যান শ্রী হনুমান, আর সুসংবাদ নিয়েই ফিরবেন। অযোধ্যার সম্ভ্রম এখন আপনার হাতেই। দেখতে পেলে অষ্টবাহু, সীতারামের পুত্র লবকুশ অসম্ভবকেও সম্ভব করতে পারে। মূর্খতার সীমা অতিক্রম করে যাচ্ছ তোমরা। এত সহজে আমার উপর বাণ নিক্ষেপ করতে পারবে? আমায় মৃত্যুর দিকে ঠেলে দিতে পারবে? লক্ষ্যভ্রষ্ট হলে তো লবকুশ আমরা কখনো হেরে যাই না। এই বান তোমার জন্য ছিল না। কুশ, এই রশ্মি ধরো। খুব ভালো। অর্থাৎ তোমাদের মৃত্যু এই কাদার মধ্যে নয়, আমার বাহুর দ্বারা হবে। হনুমান, তুমি এখানে? তোমার তো লবকুশের সঙ্গে থাকার কথা। প্রভু, সেখানেই থাকার কথা, কিন্তু আপনাকে তো আমি বলেছিলাম যদি আমাকে আপনার প্রয়োজন পড়ে আমি নিজেই চলে আসব। থামলে কেন হনুমান? এসো। লক্ষণ এখানে?
লক্ষণ, মাতা, পুত্র, এখানে কি করছো? এভাবে মুকুট খুলে কিছু সমস্যা হয়েছে? কোনো সমস্যা হয়েছে? লক্ষণ, বলো না পুত্র, কি হয়েছে? এমন কি কারণ ছিল হনুমান যে ফিরে এলে? প্রভু, আপনার কাজ অসম্পূর্ণ রেখে আমি তো এখানে আসতে চাইনি, কিন্তু আমাকে কুশের দুঃস্বপ্ন বিচলিত করে দিয়েছিল প্রভু। কুশকে অযোধ্যার চিন্তা আর প্রভু আপনার চিন্তা উদ্বিগ্ন করে তুলেছিল। আর যদি সংকট আমার প্রভু শ্রী রামের হয়, তাহলে এই ভক্ত সব কাজ ত্যাগ করার জন্য প্রস্তুত প্রভু। প্রভু, আমি কখনো আপনার কাছে কোনো প্রশ্ন করিনি, কখনো আপনার কোনো সিদ্ধান্তে সন্দেহ প্রকাশ করিনি, কিন্তু প্রভু আজকে আমাকে আপনি একটা প্রশ্ন করার অনুমতি দেবেন? আজ তো রামের ভাগ্যই খুলে গেছে যে আমার প্রিয় হনুমান আজ আমাকে প্রশ্ন করতে চাইছে। অবশ্যই করো হনুমান। আমার প্রভু, যার প্রত্যেক কর্মের পিছনে একটি উদ্দেশ্য থাকে, তিনি বিনা কারণে এত বড় সিদ্ধান্ত কিছুতেই নিতে পারেন না। কেবল কক্ষে প্রবেশ করার জন্য কাউকে মৃত্যুদণ্ড তো দিতে পারেন না। প্রভু, যতক্ষণ না আমি লবকুশের যাত্রা সম্পূর্ণ করে ফিরে আসছি, ততক্ষণ আমার প্রতিবিম্বগুলি অষ্টপ্রহর অযোধ্যার চতুর্দিকে প্রহরায় থাকবে। তিনি কে ছিলেন প্রভু, যাকে বাধা দেওয়ার দণ্ড এতটা কঠিন যে ভ্রাতা লক্ষণ স্বয়ং আপনার থেকে মৃত্যুদণ্ড প্রার্থনা করছেন? প্রভু, আমার অনুপস্থিতিতে এই সবকিছু কি করে ঘটে গেল, যা এই সমগ্র রঘুকুলকে ব্যাকুল করে তুলেছে? যদি হনুমানী কথা জানতে পারে, তাহলে মহাবলী কোন রূপে এখানে আসবে আর কতটা প্রলয় করবে সেটা তো আমিও জানি না কালপুরুষ। আর সেই কারণেই আমি হনুমানকে লবকুশের সঙ্গে অনেক দূরে পাঠিয়ে দিয়েছি। আমি যদি এই প্রশ্নের উত্তর না দিতে পারি, তবে এই সত্য যদি আমি অনাবৃত না করি, তবে তুমি ক্রোধিত হবে না তো হনুমান? প্রভু, আমি তো আপনার সেবক, এই রঘুকুলের দাস। আপনার উপর ক্রুদ্ধ হওয়ার অধিকার আমি প্রভু নিজেকে কখনো দিইনি। যদি প্রভু আপনি উত্তর দিতে না চান, তাহলে উত্তর চাইব না। আপনার মৌনতাই আমার কাছে উত্তর প্রভু। প্রভু, যতক্ষণ না আমি লবকুশের যাত্রা সম্পূর্ণ করে ফিরে আসছি, ততক্ষণ আমার প্রতিবিম্বগুলি অষ্টপ্রহর অযোধ্যার চতুর্দিকে প্রহরায় থাকবে। তুমি বড় মিষ্টি কথা বলো হনুমান। সমস্যার সমাধান কেবল বল প্রয়োগ করেই নয়, বুদ্ধি দ্বারা করতেও সক্ষম তুমি। আশা করছি প্রতিশ্রুতির শৃঙ্খলের বিষয়ে অবগত তুমি, যার ঊর্ধ্বে আমিও নই। আমি বুঝতে পারছি প্রভু, সব বুঝতে পারছি। প্রভু, আমি শুধু আপনাকে এটা বলতে চাই যে যা ঘটেছে তা আমি বদলাতে তো পারবো না, অথবা আপনাকে আমি এটাও বলতে পারবো না যে ভ্রাতা লক্ষণ যা প্রার্থনা করছেন তা ওনাকে দান করুন। কারণ আমি যদি আপনার স্থানে থাকতাম, তাহলে নিজের ভ্রাতাকে মৃত্যুর মুখে কিছুতেই ঠেলে দিতে পারতাম না। কিন্তু প্রভু, এখানে আমার অনুপস্থিতিতে যে নিয়তি তার চক্র এমন কঠোরভাবে চালনা করেছেন যে আজ
আমার ভ্রাতা লক্ষণের প্রাণ সংকট দেখা দিয়েছে। আমার প্রভুর সিদ্ধান্তের ওপর প্রশ্নচিহ্ন উঠেছে। প্রভু, যার কারণে আজ কালের ছায়া এই অযোধ্যার উপর পড়েছে, আমি প্রতিজ্ঞা করছি আজকের পর থেকে এমন কিছুই আর আমি ঘটতে দেব না যার জন্য আমার রঘুকুলের উপর, আমার পরিবারের উপর আর আমার প্রভু শ্রীরামের উপর কোনো সংকট আসে।